দেখুন এই গাছগুলো হলো শীতের জন্য করা। গ্রীষ্ম বর্ষার মতো গাছ হবে যদি এই জিনিস শীতে প্রয়োগ করা হয় গাছগুলোতে। চলুন দেখে নিই যারা যারা অপরাজিতা খুব ভালোবাসেন কিংবা শীতেও করতে চান, অনেকে আশাই ছেড়ে দিয়েছেন যে শীতে এই গাছ হয় না, তাদের জন্য স্পেশাল টিপস শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই গাছে ছোট থেকেই প্রচুর ফুল পাওয়ার জন্য আমি যে টিপস ফলো করি সেটা হলো ডাল কাটিং করে চারা লাগিয়েছি। এই ভিডিওটি দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই দেখুন ছোট গাছে কি পরিমাণে কুড়ি আসা শুরু হয়েছে। তো বীজ থেকেও চারা করতে পারেন, আবার ডাল কাটিং করে চারা বসিয়েও কিন্তু ভালো ফুল পাওয়া যায়। এটা তার রেজাল্ট, ছোট গাছেই প্রচুর কুড়ি। এবারে দেখে নেব এই গাছের পরিচর্যা এবং যত্ন শীতে কী হবে। সাধারণত এই গাছগুলো রোদ্রে রাখতে হবে শীতে। এই সময় তাপমাত্রা কমে যায়, যদি ছায়া রাখেন তাহলে ভালো ফুল পাওয়া যাবে না। তো এর জন্য চেষ্টা করবেন সব সময় গাছগুলোকে রোদ্রে রাখার। মাঝের মধ্যে মাটি খুঁড়ে দিতে হবে। শীতের যে স্পেশাল তরল সারগুলো প্রয়োগ করছেন সেটা অবশ্যই গাছে দিয়ে যাবেন এবং মাঝের মধ্যে মাটি খুঁড়ে গাছের পরিচর্যা নেবেন। কম সময়ের মধ্যে যে খাবারগুলো গাছে দিলে শীতে ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলোর বিষয়ে বলবো। অর্গানিক পটাশিয়াম দেবেন কলার খোসা গুঁড়ো করে। তো দেখুন পাকা কলার খোসা গুঁড়ো করে রেখেছি, এগুলো আমি প্রত্যেকটি গাছে মাসে একবার করে দিয়ে যাই। এটা হলো অর্গানিক শক্তিশালী পটাশিয়ামের সোর্স। দেখুন দেওয়া হলো। এখন এই গাছে দেখবেন শীতে গ্রোথ কমতে থাকে, তো এর জন্য যে স্ট্রং খাবারটি দিতে হবে সেটা হলো এই সর্ষের খোল। হয় তরল সার তৈরি করে কিংবা এরকম সর্ষের খোল সামান্য গাছের গোড়ায় দিয়ে রাখুন। এটা ধীরে ধীরে পচবে এবং এই খাবারেই গাছের গ্রোথ দ্বিগুণ হবে, যেমন বর্ষার সিজনে হয়। দেখুন শীতকালে এই গাছে বেশি ডালপালা বাইর হবে না ঠিকই, কিন্তু যে কয়েকটি ডাল বাইর হবে সেগুলোতে প্রচুর কুড়ি আসবে আমার মতো। মাটিতে আমরা যে কোনো ফুল গাছ সহজে লাগিয়ে দিই, কিন্তু এই নানান ফুলগুলো কোন মাটিতে কোনটা ভালো হয় জানেন? অপরাজিতা হয় অ্যাসিডিক মাটিতে ভালো। তো এর জন্য এটা মাঝের মধ্যে দিতে হবে। বছরে 2 থেকে 3 বার যদি এই ফিটকিরি গুঁড়ো করে গাছের গোড়ায় সামান্য পরিমাণে দেওয়া যায় তাহলে মাটি অ্যাসিডিক হয়। আর এই অ্যাসিডিক মাটিতে নিশ্চিন্তে অপরাজিতা, গোলাপ, জবা, টগর, বেলি এই ফুলগুলো ভালো হয়। তো এর জন্যই এই জিনিস দেওয়া। তো এটা কিন্তু খাবারের কোনো কাজ করবে না ফিটকিরি, এটা দিলে মাটি অ্যাসিডিক হবে। আর এই মাটিতে সাধারণত এই ফুলগুলো ভালো হয়, তো এর জন্য আমি দিয়ে দিলাম। খাবারের মধ্যে এখানে সর্ষের খোল, কলার খোসা দিয়ে দিলাম, আপনারা হাড় গুঁড়ো দিতে পারেন, এটাও ভালো কাজ হয়। তো এই খাবারগুলো মাসে একবার দেবেন। দ্বিতীয়ত ওই ফিটকিরি 2 থেকে 3 মাস পর পর দিয়ে যাবেন যে মাটিতে অপরাজিতা করবেন। দেখুন হয়ে গেল, জল দিয়ে দিলাম। তো জল বেশি লাগে না, মাটি শুকনো হলে পরেই শীতে প্রয়োগ করুন। শীতে বেশি পোকামাকড়ও এই গাছে দেখা যায় না, যদি লাগে তাহলে ভালো একটি কীটনাশক দিয়ে যান। তো বন্ধুরা, এই নিয়মেই আমি এই অপরাজিতাগুলো করছি, খুব ভালো হচ্ছে।